আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মুচমুচে পেঁয়াজু শেয়ার করব। একদম বেশি করে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজুটা বানিয়েছি একদম দোকানের স্টাইলে আর খুবই ফুরফুরা করে বানিয়েছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো পেঁয়াজু বানাবার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা সব একসাথে নিয়ে তারপরে আমি পেঁয়াজ আর লবণের সাথে ভালো করে ডলে নিব পেঁয়াজগুলা। খুব ভালো করে ডলে ময় মসলার সাথে একটু মেখে নিতে হবে। আর এই তো সামনে রমজান চলে এসেছে। এই রোজার মাসে তো আমরা সবাই কম বেশি ভাজাপুরি খাই। তো পেঁয়াজুটা তো সবাই পছন্দ করি। নতুন রাঁধুনি যারা বানাতে না পারেন তারা আমার এই ভিডিওটা ফলো করে বাসায় ট্রাই করবেন। খুবই মজার এই পেঁয়াজুটা আর খুবই ফুরফুরা হয়। দোকানের থেকেও কিন্তু বেশি মজা হয়। দোকানে দেখা যায় অনেক শক্ত, শক্ত হয়, কিন্তু বাসায় যে আমি যেইভাবে বানিয়েছি যদি এইভাবে করে ফলো করে বানান, একদম পেঁয়াজুটা কিন্তু একদম পারফেক্ট হবে আর একদম ফুরফুরা হবে। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো আমি মসুরির ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। বেটেও নিতে পারেন, আবার ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন চুলায় আগের থেকে কিন্তু ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে ছোট, ছোট করে আমি ছেড়ে দিব। পেঁয়াজগুলা কিন্তু একদম ছোট, ছোট করে দোকানে যেভাবে ভাজে সেইভাবে কিন্তু একদম ছোট, ছোট করে আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলা। আর একদম মুচমুচে করে ভেজে নিব ব্রাউন কালার করে। আর এই পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো আজকে তো রাত্রে আমরা ভাত খাবো। কালকে থেকে ইনশাল্লাহ রোজা আমাদের বাংলাদেশে রোজা তো হয়েই যাবে। তো আমরা তো কালকের থেকে একদম সন্ধ্যার তো ভাজাপুরি খাবোই। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আগে থেকে বানিয়ে খেয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। আর এভাবে যদি আপনি পেঁয়াজু বানিয়ে খান, ওফ! আপনি কিন্তু এক বসাতেই কিন্তু অনেকগুলা পেঁয়াজু খেয়ে নিতে পারবেন। খুবই মজা হয়েছিল পেঁয়াজুটা। আর খুবই ফুরফুরা হয়েছিল। একদম শক্ত, শক্ত হয়নি। একদম মুচমুচে হয়েছিল। হাতেই কিন্তু ভেঙে ফেলতে পারি। গুঁড়া হয়ে যায় খুব সুন্দরভাবে। তো ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এভাবে করে তুলে নিব। তো একসাথে সবগুলা পেঁয়াজও কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি কাসন্দ দিয়ে খাবো শীতের দিন যেহেতু। তো সবার কিন্তু ঠান্ডা লাগে। কাসন্দ দিয়ে এই পেঁয়াজুটা খেয়েছিলাম। খুবই ভালো লেগেছিল। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।